এই নে, আজ থেকে আব্বাও তোর মাও তোর। না, আজ থেকে মাও তোর বাবাও তোর। কেমনটা লাগে? মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। আজ থেকে আব্বাও তোর মাও তোর। হ্যাঁ সেটাই, এতদিন যাবত আমরা খাইয়েছি, এখন আর আমরা খাতে পারবো না। হ্যাঁ, তোমরা এসব খাইছো আর আমাদের ঘর থেকে মাছ মাংস ডিমগুলো এমনি এমনি গেল, তাই না? আরে তুমি চুপ করো তো, ভাত মাংস যাই যাক, আমি আর এই ঝামেলা নিতে পারবো না। আমরা দুইজন তোদের কাছে ঝামেলা হয়ে গিয়েছি, তাই না রে বাবা? ঝামেলাই তো, ওদের কাছে আমরা এখন খুব ঝামেলা। আচ্ছা, তোমার মনে আছে সে ওদের ছোটবেলাকার কথা? তোমার মনে আছে? হ্যাঁ, খুব ভালো করে মনে আছে। তোরা যখন ছোট ছিলি, তোরা দুই ভাই তোর বাপকে আর আমাকে নিয়ে খুব কাড়াবাড়ি করতি। শাইন বলতো আমার বাপ মা, আর আকাশ বলতো না আমার বাপ মা। আর আজকে ওরা আমাদেরকে টানা ছেঁচড়া করে, 6টি ভাতের লেগে 6টি ভাত। আর আজকে শাইন বলছে তোর বাপ মা তুই নিয়ে যা, আর এদিকে আকাশ বলছে তোর বাপ মা তুই নিয়ে যা। আচ্ছা, ওদের কথা শুনে মনে হচ্ছে আমরা ওদের কাছে বোঝা হয়ে গিয়েছি, তাই না? দেরিতে হলেও বুঝেছো, বুঝাই তো। কাজ পারি না, কাম পারি না, বসে বসে খাওয়াই। দেখো মা, এখন এসব পুরনো কথা বলে কোনো লাভ নেই। যেসব দিন চলে গেছে সেটা চলে গেছে। শুনুন, এতদিন যাবত ধরে আমাদের কাছে খেয়েছেন, এখন আমরা আর খাতে পারবো না। এখন আপনারা দুজনেই আপনার ছোট ছেলের কাছে খাবেন। হ্যাঁ, ছোট ছেলেকে আলাদিনে প্রদীপ পেয়েছো তাই না? সবাইকে বসিয়ে বসে খাবে। ওদের কথা শুনে তো তাই মনে হচ্ছে, চামড়ার মুখ দিয়ে যা বলবে সেটাই সত্যি হয়ে যাবে। তোদের যা করতে ইচ্ছা হয় তোরা সেটাই কর, আমি এসবের মধ্যে নেই। হ্যাঁ সেটাই, আমার স্বামী যেহেতু এইসব ঝামেলার মধ্যে নেই, আমিও নেই। চলো। ওরা যেহেতু এইসবের মধ্যে কেউ নেই, তাহলে এইসব ঝামেলাগুলো আমরাও নিতে চাই না। চলো তো, ঘরে চলো। একদম ঠিক বলেছো, চলো। দাঁড়া বাবা, তোরা তো যে যার মতো চলে যাচ্ছিস, আমরা কি খাবো, কোথায় থাকবো? এই ফসলও তো করে গেলি না রে বাবা। এই, আপনারা তো আচ্ছা ছোট লোক দেখছি, যেখানে আপনাদের থাকা নিয়ে ঝামেলা হচ্ছে সেখানে খাওয়ার কথা কোথা থেকে আসছে? আজকের দিনটা কষ্ট করে থাকেন, কালকে ফসলের পরে দেখা যাবে কোথায় থাকেন আর কোথায় খান। চলো। আসলে তোমাদের হয়েছেটা কি বলো তো? তোমরা কি করতে চাচ্ছ? আপনি তো ভালো করে জানেন আমি একটা ছোটোখাটো একটা চাকরি করি। আমি যে অফিসে চাকরি করি তার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিয়ে আমি আসি। কোনো রকমের সংসারটা চলছে, সবই ঠিকঠাক। কিন্তু এই ঘ্যান ঘানি প্যান প্যানি সবসময় লেগেই আছি। আপনি এর একটা কিছু ফয়সলা করেন। দেখেন, আমি সারাটা দিন এত ব্যস্ত থাকি, অফিসের কাজকর্ম ফেলে এসে এসব করা সম্ভব? কথা বলা সম্ভব? আমি এসব নিয়ে আর আসতে পারবো না। আরে বাবা, ফয়সলাটা কি করব সেটাই তো জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। শোনেন, আমি হচ্ছে এই বাড়ির ছোট ছেলে। আমি একটা ছোট দোকান দিয়ে কোনো রকম সংসারটা চালাই। এর মধ্যে যদি মা বাবা সবাইকে খাওয়াতে হয়, আমি তো পারবো না। এতদিন যাবত তো আমরা মা বাবাকে খাইয়েছি না? আমরা কি আজীবনে জঞ্জাল টেনে যাব? আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না? আমার স্বামী একটা ছোটখাটো চাকরি করে ক টাকাই বা ইনকাম করে? অল্প কিছু টাকা ইনকাম করে, কিন্তু সেই ইনকামের টাকা মাস শেষে কিছুই থাকে না। যদি টাকা থাকতো তাহলে আমরা মা বাবাকে নিতে পারতাম, কোনো সমস্যাই হতো না। কিন্তু দিন শেষে দেখা গেল কি আমাদের কাছে কোনো টাকা পয়সাই নেই। নিজে বাঁচলে বাপের নাম। আজকে আমরা দুজন আছি, কালকে আমরা 3 জন হব। আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, ছেলে মেয়ে হবে, তাই না? এইসব জঞ্জাল টানতে টানতে আমাদের জীবন চলে যাবে, তাহলে আমাদের কি হবে একবারও চিন্তা করেছেন? শোনো, মা বাবাকে আমরা টানতে পারবো না। তোমরা টানতে হলে টানো, না হলে তোমরা কি করবে আমরা জানি না। আমাদের তো টাকা পয়সা নেই। ও, তোদের ইনকাম নাই, আমাদের মনে হয় মেলা ইনকাম। আমরা টাকার গাছ লাগিয়েছি, আমাদের ধান চাল ঘর বাড়ি মেলা কিছু। এই, তোমাদের কোনো আন্দাজ আছে? এই দুটো মানুষ আমাদের ঘাড়ের উপর বসিয়ে দিচ্ছ। আমরা কি ওদের কথা ভাববো না আমাদের কথা ভাববো? হ্যাঁ, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। এখন বুঝতে পারছি আসলে তোমাদের ঝামেলাটা কোথায়। তোমরা আসলে দুজনকে একসাথে খাওয়াতে চাচ্ছ না, তাই তো? ঠিক আছে, তোমরা এক ভাই মাকে নিয়ে যাও আর এক ভাই বাবাকে নিয়ে যাও, ব্যাস, তাহলে তো ঝামেলা শেষ, নাকি বলো? হ্যাঁ, এইটা করা যায়। আপনার কথাই ঠিক মনে হচ্ছে। এই কিসের যুক্তি আছে? আমি মানলাম ওনার কথা যুক্তি আছে, কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে, তাই না? আরে এত ভাবাভাবির কি আছে? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না।
হ্যাঁ, ভাবার তো অনেক কিছুই আছে, না ভেবে তো কোনো কিছু করা উচিত না, তাই না? হ্যাঁ, আপনার বৌমা একদম ঠিক কথা বলেছে। আপনি বরং একটু কষ্ট করে বিকালে আমাদের বাড়িতে আসেন, ততক্ষণ আমরা চিন্তা ভাবনা করে দেখি কে কাকে রাখবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার কি কিছু বলার আছে? তাহলে বলতে পারেন। আমার আবার বলার কি আছে আর করার বা কি আছে? সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। আচ্ছা, শাইনের মা, আপনি কি কিছু বলতে চান? আমি আর কি বলবো, ছেলে পিলে যখন ছোট থাকে তখন মা বাবার কথাই শোনে। ওরা এখন বড় হয়ে গিয়েছে, ওরা যা ভালো বোঝে তাই করবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এখন যাও, যা করবা তাড়াতাড়ি করো, বিকেলের মধ্যে কিছু একটা চিন্তা ভাবনা করো, আমি একটা ফাইসলা করে দেবো। এই, তোমার বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নেই? তুমি যে ওইখানে হঠাৎ করে সিদ্ধান্ত দিতে যাচ্ছিলে কিছু না ভেবে। আরে এখানে আবার বুদ্ধি শুদ্ধির হলোটা আবার কি? উনি তো ঠিক কথাই বলেছেন। এক ভাই যদি আব্বা খেলায় আর এক ভাই যদি মা খেলায়, এখানে আবার অসুবিধার কি আছে? তোমার কোনো অসুবিধা না থাকতে পারে, কিন্তু আমার অসুবিধা আছে। কি বললে তুমি? তোমার অসুবিধা আছে? কি অসুবিধা আছে আমি কি জানতে পারি? আমাকে একটু ভাবতে দাও। তোমার বাবা বেশি ভাত খায় না তোমার মা বেশি ভাত খায়? তুমি এটা কি কথা বললে? আব্বা বেশি ভাত খায় না মা বেশি ভাত খায়, এটা আমি কি করে বলবো? আরে বাবা, আব্বা মাকে তো তুমি ভাত খাইয়েছো, তুমি ভালো করে জানো আব্বা বেশি ভাত খায় না মা বেশি ভাত খায়। আমার কি মনে হচ্ছে জানো, তোমার মায়ের তুলনায় তোমার বাবা অনেক কম ভাত খায়, কারণ তোমার বাবা বাইরে যায়, চা বিড়ি খায়। তাই আমার কি মনে হয় জানো তো, তোমার বাবাকে আমাদের সাথে রাখা উচিত। কি বলো? আমি আর কি বলবো, তুমি যেটা বলবে সেটাই। হ্যাঁ, আমি একা একা সব কিছু করি, তারপর তুমি বলবা এই সব তোমার বুদ্ধিতেই করেছো। তাই তো আমি একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ করো, আরো বেশি বেশি করে চিন্তা করো। সকালবেলা যদি মা বাবার ভাগাভাগিটা হয়ে যেত, তাহলে তোমাকে আর এরকম চিন্তা করতে হতো না। তুমি আছো তোমার ওই চিন্তা নিয়ে, আমি তো ভাবছি আর একটা কথা। আমি ভাবছি আমরা আলাদা হয়ে যাওয়ার পর তো আব্বা মাকে একসঙ্গে এনে খাওয়াতে হবে। বলো তো কি চিন্তার মধ্যে পড়লাম। এখন আমি কি করে বুঝবো কে বেশি ভাত খায় কে কম ভাত খায়? বলো তো কি একটা চিন্তায় পড়লাম। কথাটা তো তুমি খারাপ বলনি। তুমি এক কাজ করো, মাখে নাও। হ্যাঁ, অমনি বললেই হলো মাকে নাও। আমি ভেবে দেখেছি নিলে আমরা আব্বাকেই নেব। কারণ কি জানো, আব্বা তো সবসময় বাড়িতে থাকে না, আব্বা তো সবসময় বাইরে বাইরেই থাকে, তার মানে আব্বা খাবে কম। আর মা তো সবসময় বাড়িতেই থাকবে আর কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করবে, বৌমা আমাকে খেতে দাও খেতে দাও। আমি না এই বুড়িটা জ্বালা সহ্য করতে পারবো না। তোমাকে যেটা বলছো সেটাই করো, আমরা নিতে হলে আব্বাকেই নেব। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, বাবাকেই নাও। আচ্ছা, আমি না সত্যি করে চিন্তা করে দেখলাম, আমরা নিলে আব্বাকেই নেব। তাহলে তো ঝামেলা মিটেই গেল। শাইনের বউ যেহেতু বলছে বাবাকে নেবে, তাহলে তোমরা মাকে নাও। না, আমরা মাকে নেব না, যদি নিতে হয় আমরা আব্বাকেই নেব। বললেই হলো, তাই না? আব্বাকে নিব মানে? আমি যেহেতু প্রথমে বাবাকে নেব বলেছি, মানে আমি নেব। আমি বুঝলাম না, তুমি বাবাকে নিতে যাচ্ছ আর তুমি তো বাবাকে নিয়ে টানাটানি করছো, কারণটা কি? কারণ কিছু নেই, আমরা বাবাকে নিতে চাই। তার মানে তোর কথা শুনে যা বুঝলাম, বড়দের কথায় কোনো মূল্য নেই, তাই না? আমার বউ তো বলেই দিয়েছে আব্বা আমাদের সাথে থাকবে, বাস হয়ে গেল। আচ্ছা তোমরা থামো, সমাধান আরও একটা আছে। তোমরা যেহেতু বাবাকে ছাড়বা না আর তোমরা যেহেতু বাবাকে নিতে চাচ্ছ, তো বাবা তোমাদের বাড়িতে 1 মাস খাবে আর মা তোমাদের বাড়িতে 1 মাস খাবে। আর 1 মাস পরে বাবাকে ওই বাড়িতে দিয়ে দিবা আর মা চলে যাবে তোমাদের বাড়িতে। ব্যাস, তাহলে তো সমাধান হয়ে গেল। ঠিক আছে, তাহলে তো সব ঝামেলা মিটেই গেল। তাহলে আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি এক কাজ করো, শোনো তুমি আব্বাকে নিয়ে বাড়ি যাও, আমি অফিসে যাব। আরে অফিস থেকে কতবার ফোন করেছে, কত কাজ পড়ে আছে, এই ঝামেলাটার জন্য কোনো কাজ করতে পারছি না। ঠিক আছে, আমি তাহলে অফিসে গেলাম। ঠিক আছে, তুমি অফিসে যাও, এদিকটা আমি সামলে নিচ্ছি। বাবা, আপনার কাপড় চোপড় গুছিয়ে নিন, বের হতে হবে।
ঠিক আছে, তাহলে তুমি এদিকটা সামলাও, আমি দোকানে যাই। একটু তাড়াতাড়ি করুন, আমার কাজ আছে। আজ 30টা বছর দুইজনে একসঙ্গে জীবনযাপন করছি। সময়ের তাকিতে আজ দুইজন দুই দিকে। আল্লাহ, হে তোমার কেমন বিচার। শুনুন, আজকে থেকে যেহেতু আপনি এই বাড়িতে থাকবেন, এটা ভাববেন না যে আপনি বসে বসে খাবেন। আগে তো খুব বসে বসে খেতেন, এখন ওই চিন্তা ভুলেও করবেন না। এখন থেকে এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। ভাবছি যে কাজে লোকটাকে আসতে নিষেধ করে দেবো। বাড়িতে যেসব টুকটাক কাজ আছে সেইগুলো আপনি করতে পারবেন না? হ্যাঁ বৌমা, আমি সব কাজ করতে পারবো, কাজের লোকে কোনো দরকার হবে না। আমিও সেটাই ভাবছিলাম। শুধু শুধু বাড়িতে ভাত কাপড় দিয়ে দুটো লোক পোষার দরকার হয় না, তাই না? এই নেন টাকা। কি হলো, মুখের দিকে হা করে তাকিয়ে একে দেখছেন? যান, বাজারটা করে নিয়ে আসুন। বৌমা, তুমি ঘরে তালা দিয়ে কোথায় যাচ্ছ? আমার যে অনেক খিদে লেগেছে, কালকে থেকে কিচ্ছু খাইনি, পেটে একটু দানা পানিও যায়নি। আমাকে চারটি ভাত দিবা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি জানতাম আমার চিন্তা ভাবনা কোনোদিনই মিস হবে না। আমি আগেই ভেবে রেখেছিলাম যে এই বুড়িটা আমার বাড়িতে থাকবে আর পরে পরে বলবে, বৌমা আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। বলছি, এত খাওয়া খাওয়া করলে বাড়ির কাজগুলো কে করবে? হ্যাঁ, বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে, আগে কাজগুলো করেন তারপরে খাবেন। এখন যান। আচ্ছা ঠিক আছে, আমাকে কি কি কাজ করতে হবে? আর কেন, আপনার কি চোখ নেই? আপনি চোখে দেখে কাজগুলো করতে পারছেন না? আমাকে কি সব বলে বলে দিতে হবে? ওখানে সব থালা বাসনগুলো পড়ে আছে, ওগুলো আগে ধুন, এরপর কাপড় চোপড় করে ধোবেন, আর তখনই আমি চলে আসবো, আর এসে আপনাকে খাবার দেবো। ঠিক আছে, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি বৌমা। হ্যাঁ, করেন করেন, ভালো করে কাজগুলো করেন। এখন আমি গেলাম। ছোটবেলায় শখ করে মায়ের কাছ থেকে ভাতের ফ্যান চেয়ে খেয়েছিলাম, আর আজ পেটের খিদে মেটানোর জন্য আমি ভাতের ফ্যান খাবো। আমাকে বাঁচতে হলে খেতে হবে, আমি ভাতের ফ্যান খাবো, আমি এটা খাবো। আমার পেটটা ভরেছে, আমি অনেক শান্তি পাচ্ছি। আমার আর খিদে নাই, আমার আর খিদে নাই, আমার অনেক শান্তি লাগছে, আমার অনেক শান্তি লাগছে, আমার অনেক শান্তি লাগছে, আমার আর খাবার লাগবে না। তোকে আমি 500 টাকা দিয়েছিলাম বাজার করার জন্য, এখানে 500 টাকার বাজার আছে? বল, কত টাকা চুরি করেছিস? বৌমা, তুমি বিশ্বাস করো, আমি এই বাজারের টাকা একটা টাকাও এদিক সেদিক করিনি। তুমি যা যা বলেছিলা আমি সব এই ব্যাগে এনেছি, আমি একটা টাকাও এদিক সেদিক করিনি। তোকে বিশ্বাস করে এই পুরো সংসারের দায়িত্ব দিয়েছিলাম তোকে, আর আজকে তোকে পাঠিয়েছিলাম বাজার করতে, আর তুই বাজার না করে টাকা চুরি করেছিস? এই সামান্য কিছু টাকা লোভ তুই সামলাতে পারলি না? আরে কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের? কি হয়নি বলো তো? তোমার বাবাকে আমি 500 টাকা দিয়ে বাজার করতে পাঠিয়েছিলাম। তোমার বাবা কি করেছে জানো? সব বাজার অল্প অল্প করে এনে ওখান থেকে টাকা চুরি করেছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। কি কি বললে তুমি? আব্বা, শেষ পর্যন্ত তুমি তোমার ছেলের বাড়িতে টাকা চুরি করলে? সি 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 সি, আমার ভাবতে অবাক লাগছে। তুমি এমন একটা বাজে কাজ করলে। আরে টাকা লাগবে তো তুমি আমাকে বলতে। আরে আমাকে যদি বলতে তোমার সমস্যা মনে হয়, তোমার বৌমাকে তো বলতে পারতে। শেষমেশ তুমি বাজারের টাকা চুরি করলে। তোমার কাছ থেকে আমি এমনটা আশা করিনি। তুমি যে আমার বাবা সেটা আমার বলতেও ঘৃণা লাগছে। বাবু শোন, বৌমা আমাকে 500 টাকা দিয়েছিল বাজার করতে, জিনিসপত্র যার দাম 500 টাকা শেষ হয়ে গেছে। বিশ্বাস কর বাবা, আমি একটা টাকা চুরি করিনি। আমি কি তাহলে মিথ্যা বলছি? শুধু আপনি বাজার করেননি, এর আগেও কেউ এই সংসারে বাজার করেছে। এর আগে যে কাজের ছেলেটা ছিল ওকে দিয়ে আমি বাজার করতে পাঠাতাম। 500 টাকা দিয়ে কত কিছু বাজার করে আনতো, আর আপনি কি কিনে এনেছেন? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস থেকে জিনিস কম, এতে আমার বোঝা শেষ। তুমি কি করবে করো, আমি আর এই চোরটাকে বাড়িতে রাখবো না। আমি কি বলবো?
তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার কথা বলতেই ইচ্ছা করছে না। আমি তো বললাম এই চোরটাকে তুমি বাড়ি থেকে বার করে দাও, আমার বাড়িতেই চোরের জায়গা হবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, এই বাড়িতে চোরের কোনো জায়গা নেই। আর হ্যাঁ, তোমাকে বলছি, তোমার দু চোখ যেদিকে যায় তুমি সেদিকে যাবে। আর যাই হোক, ভাত কাপড় দিয়ে আমি কোনো চোরকে পুষতে পারবো না। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। বাবা, বাবা আমি তোর পায়ে ধরছি, আমাকে ক্ষমা করে দে। আর তোরা যদি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিস, তাহলে আমরা কোথায় যাব, কি খাবো বল বাবা, আমাকে ক্ষমা করে দে। মুর্শিদা, ওনার তো যথেষ্ট বয়স হয়েছে, উনি না একটা ভুল করেই ফেলেছে, তুমি এবারকার মতন ওকে ক্ষমা করে দাও। পা ছাড়ো। আর ন্যাকা কান্না করতে হবে না, ন্যাকা কান্না শুরু করেছি। শুনুন, এইবারের মতন আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে এমন ভুল আর কখনো যেন না হয়। এই বাজারগুলো সব গুছিয়ে রান্নাঘরে রেখে আসুন। এই শোনো, আমি দোকানে দিয়ে গেলাম, তুমি বাড়িতে থেকো। এই সময় দোকানে অনেক কাস্টমার থাকে, অনেক তো আরাম করলাম, এখন যাই। আচ্ছা যাও। আমি যে তোমাকে একটা কথা বলেছিলাম, ওই কথাটা কি মনে আছে? কি জানি কি বলেছিলে, আমার তো মনে নেই, তুমি একবার বলো না। আমি জানতাম তোমার মনে থাকবে না। আমি যে বলেছিলাম মা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, আব্বা মাকে ডাক্তার বাড়ি নিয়ে যাবে। আমি যে তোমার কাছে কিছু টাকা চাইলাম, এই নিয়ে 3 বার বললাম, এটাও তুমি ভুলে গেলে। আমি এক্ষুনি দোকানে গিয়ে তোমার আব্বার নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে দেবো। এবার খুশি তো? হ্যাঁ আমি খুশি, যাও সাবধানে যাও। আরে আরে, আপনি এখানে বসে আছেন কেন? আমি যে আপনাকে বলেছি আজকে আমাদের বাড়ি আপনার ভাত নেই। তুমি এসব কি কথা বলছো বৌমা? আমার ভাত নাই মানে? আমি তো এখানে প্রতিদিনই বসে থাকি, তুমি আমাকে খাবার দাও। আজকে এত দেরি করছো কেন? দাও দাও, আমাকে খাবার দাও, আমার খুব খিদে লেগেছে। এই, আপনার কি মাথায় বুদ্ধি শুধু কিছু নাই? হ্যাঁ, বয়সের সাথে সাথে বুদ্ধিটাও খেয়ে ফেলেছেন। বলি আজকে কয় তারিখ? এটা কয় তারিখে মাস? হ্যাঁ, আজকে কয় তারিখ, মাস, এগুলো তো আমি বলতে পারবো না। আমি তো সারাদিন কাজ করি, আর তুমি আমাকে কাজের বিনিময়ে খাবার দাও, এই খাবার খেয়ে পড়ে থাকি। এত হিসাব নিকাশ তো করতে পারি না। কেন বৌমা, কিছু হয়েছে? কেন কি হয়েছে আপনি জানেন না? মরো সাহেব যে ভাগ করে আমাদের দিকে দিয়েছিল, তখন কি বলেছিল? হ্যাঁ, তখন কি বলেছিল? কি বলেছিল আমার তো খেয়াল নাই বৌমা। তা মনে থাকবে কেন? মরো সাহেব যে বলেছিল মাসে 30 দিন আমাদের বাড়ি খাবেন, আর পরের মাসে 30 দিন আপনার বড় ছেলে বাড়িতে খাবেন। আজকে তো 30 তারিখ হয়ে গেছে, আর 30 তারিখের বেশি আমি একদিনও খেতে দিতে পারবো না। আপনার যদি খেতেই হয় তাহলে আপনার বড় ছেলে বাড়ি গিয়ে খানগা। এখানে আমার কানের গোড়া ঘ্যান ঘ্যান করেন না তো। এটা তুমি কি বললো বৌমা? যা বলছি তাই। খেতে যদি হয় আপনার বড় ছেলে বাড়ি গিয়ে খানকা, এখানে ঘ্যান ঘ্যান করেন না। আমি গেলাম। আব্বা, আব্বা, আপনাকে আমি কখন থেকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? বৌমা আমাকে ডাকছিলা? হ্যাঁ, আমি আপনাকে ডাকছি। কটা বাজে সেদিকে খেয়াল আছে? আসার পর থেকে দেখছি আপনি কিভাবে বসে বসে খাবেন সে ধান্দায় ঘুরছেন। শুনুন, আপনি যেদিন প্রথমে এই বাড়িতে এসেছিলেন সেই দিনে বলে দিয়েছিলাম আমি এই বাড়িতে থাকতে গেলে বসে বসে খাওয়া হবে না, কিন্তু আপনি আমার কথার কোনো গ্রাহ্যই করছেন না। এইভাবে যদি এই বাড়িতে থাকে তাহলে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। শুনুন, আপনার ছেলের খাওয়ার সময় হয়ে গিয়েছে, আর ওকে যদি টাইম মতন খাবার না পাঠায় তাহলে ও বাইরে গিয়ে খাবে। বাইরে গিয়ে খেলে আবার ওর পেট খারাপ করবে। শুনুন, আমি আমার স্বামীকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না। আসলে হয়েছে কি বৌমা, আমার 2 দিন ধরে শরীরটা খুব খারাপ করছিল। কখন যে ঘুমিয়ে গেছি, বাবার জন্য যে খাবার নিয়ে যেতে হবে সেটাও মনে নেই। এই চুপ করেন তো আপনি। প্রতিদিন একই ঘ্যান ঘ্যানে শুনতে আমার আর ভালো লাগে না। আপনাকে যে কাজগুলো বলেছি আপনি সে কাজগুলো চুপচাপ করবেন। কাজ করতে পারলে এবার থেকে থাকবেন, নাহলে এবার থেকে চলে যাবেন। ঠিক আছে বৌমা, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। দাঁড়ান। হ্যাঁ বৌমা। আপনি তো আপনার ছেলের অফিসে যাচ্ছেন, ওখানে গিয়ে যেন ভুলেও বলবেন না আপনি শাহিনের বাবা, না হলে আবার আপনার ছেলে প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে।
না বৌমা, আমি আমার মনে ভুলেও বলবো না যে শাহিন আমার ছেলে। তাতে আমার যতই কষ্ট হোক, তাতে আমার যতই কষ্ট হোক। এ কি আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনাকে এখানে কে আসতে বলেছে? আমাকে কেউ আসতে বলেনি বৌমা, আমি নিজেই তোমাদের বাড়িতে এসেছি পেটের খিদের জ্বালায়। আমাকে 4টি ভাত দাও না বৌমা, আমার খুব খিদে লেগেছে। খেতে দেবো মানে? আপনাকে কেন খেতে দেবো? আপনাকে না আপনার ছোট ছেলে বাড়ি রেখে এসেছি, তারপরও থালা হাতে এখানে চলে এসেছেন কেন? আর কি বলছেন? বৌমা আমার খুব খিদে লেগেছে, আমাকে দুটো খেতে দাও। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো, আমি ওই বাড়িতেই খাই। হ্যাঁ বৌমা, আজকে 31 তারিখ। তোমরা যেমন আমাদের দুইজনকে ভাগাভাগি করে নিয়েছো, মরল মশাই তো বলেছে এক ছেলের বাড়িতে 30 দিন ও আর এক ছেলের বাড়িতে 30 দিন। কালকে তো 30 দিন হয়ে গিয়েছে, তাই তো ছোট বৌমা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আর বলেছে বড় বৌমার বাড়িতে গিয়ে খেতে। কি বলেন কি? আপনার ছোট বৌমার মাথায় তো খুব বুদ্ধি, আমার তো মাথায় ছিল না এটা 31 মাস। আমি যদি আগে জানতাম তাহলে বুড়োটাকেও খেতে দিতাম না। শুধু শুধু খাবারগুলো আমার নষ্ট হলো। আর শুনুন, আপনি এখান থেকে চলে যান, ঘরে কোনো খাবার নেই, আমি আপনাকে কোনো খাবার দিতে পারবো না। বৌমা, অনেকটা পথ হেঁটে এসেছি, খিদের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দাও না 4টি ভাত মা। এই শুনুন, কানে কাছে ঘ্যান ঘ্যান করবেন না, এই ঘ্যান ঘ্যান শুনতে আমার একদম ভালো লাগে না। এই আপনি এখান থেকে যান তো, ঘরে না কোনো খাবার নেই। যা খাবার ছিল আমি খেয়ে নিয়েছি, আর আপনার স্বামীও খেয়ে ফেলেছি, আর বাকি যা খাবার ছিল আমাদের পোষা কুকুরকে দিয়ে দিয়েছি। বৌমা, আমি তো কালকে থেকে এখানেই খাবো, তাই না? আজকের দিনটা এই বাড়িতে থেকে যাই। শুনুন, কালকেরটা কালকে দেখা যাবে, এখন আপনি এখান থেকে যান। আমি আর হাঁটতে পারছি না, আমার পাও আর চলছে না। এই ছেলে বাড়িতে গেলে বৌমা বলে ওই ছেলে বাড়িতে যেতে, আর ওই ছেলে বাড়িতে গেলে বৌমা বলে এই ছেলে বাড়িতে যেতে। আমি এখন কোথায় যাব? আমি কোথায় যাব? আমি কি খাবো? খিদের জ্বালায় যে আর হাঁটতে পারছি না, আর সহ্য হয় না। আমি পেয়েছি কত সুন্দর ঘাস, কত সুন্দর ঘাস। আমি খাবো, আমি এই ঘাস খাবো, আমি খাবো এই ঘাস। কে বলেছে খাবার নাই? এটা আমার কাতলা মাছ, এটা আমার রুই মাছ, এটা আমার খাসির মাংস। কে বলেছে খাবার নাই? এই তো কত খাবার, কত খাবার। কে বলেছে খাবার নাই? এই তো কত খাবার, মাছ মাংস ভাত। আমি পেট ভরে খাবো, পেট ভরে খাবো। হেই, তুমি আর কি করছো? ঘাস খাচ্ছ কেন? ঘাস খাবো না তো কি খাবো? একটা কিছু খেয়ে তো বাঁচতে হবে। হেই, মানুষে কি ঘাস খায়? ঘাস খেয়ে কি মানুষ বাঁচে? তুমি এসব কি বলছো? ঘাস খেয়ে যদি গরু ছাগল বেঁচে থাকতে পারে, তাহলে আমি কেন থাকবো না? আমরা কি মানুষের মধ্যে পড়ি? আমরা তো গরু ছাগলের চেয়েও অধম, গরু ছাগলের চেয়েও অধম। তুমি তুমি ঠিকই বলেছো, আমরা মানুষের কাতারে পড়িনি। আমরা যদি মানুষের কাতারে পড়তাম তাহলে মানুষের মতনই থাকতাম। আমাদের কোন দিক থেকে মানুষের মতন লাগে বলো? কোন দিক থেকে? যাক, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তোমাকে কতদিন পর দেখলাম, 1 মাস পরে। বিয়ের পর আমরা দুজনে সুখে দুঃখে একে অপরের পাশে ছিলাম, আর এখন আমাদের আদরের ছেলের জন্য একে অপরে দুজনের চোখে আড়াল হয়ে গেলাম। হ্যাঁ, আমরা আড়াল ছিলাম ঠিকই, কিন্তু এখন আর আমরা আড়াল থাকবো না, আমরা একসাথে থাকবো। চলো চলো বাড়ি চলো। বাড়ি যাব মানে?
তুমি কোন বাড়ির কথা বলছো? আমাদের বাড়ি, আমাদের সেই বাড়ি, যেই বাড়ি থেকে আমাদের কোনো ছেলে আলাদা করে দিতে পারবে না, কোনো ছেলে আলাদা করে দিতে পারবে না, আমাদের সেই বাড়ি। চলো। এখন বুঝতে পেরেছি, বিয়ের পর তুমি আমার এই হাত ধরে আমার বাপের বাড়ি থেকে তোমার বাড়িতে নিয়ে এসেছিলে। আজ আজ তুমি আমার এই হাত ধরে আবার তুমি ওই বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদেরকে কেউ আলাদা করে দিতে পারবে না, কোনোদিনও না, কেউ না। হ্যাঁ, আমি বুঝছি। এই দুনিয়াতে থেকে মানুষের লাঠিচাটা খেয়েছি, আর মানুষের লাঠিচাটা খাবো না। চারটি ভাতের জন্য কতই না অপমান অবদস্তি হয়েছি। আর না, আর না। আজ তুমি জানো, আমি আমার সন্তানদের বাড়িতে চাকর হয়েছি, চাকর। কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? আমার না গলাটা বুকটা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু পানি দিবা? পানি খাবো? পানি দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ, একটু পানি খাবো। পানি, পানি। আল্লাহ গো, আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি কথা বলতে পারছি না কেন? আমার গলাটা বুকটা শুকিয়ে যাচ্ছে। পানি, পানি।